আরও কিন্তু ইআরও এবং এইআরওদের বিরুদ্ধে কর্তব্যে গাফিলতির অভিযোগ। তার আগে বলে রাখি যে বেশ কিছু সংখ্যক আধিকারিক যারা কর্তব্যে গাফিলতি করেছিলেন বলে এর আগে 7 জন এবং পরে 3 জন মাইক্রো অবজারভারের ক্ষেত্রে ব্যবস্থা নেওয়া হয়েছিল। এবার আবার নতুন করে আরেকটি কর্তব্যে গাফিলতি দেখা যাচ্ছে, 1,40,000 ভোটারের নামই ফাইনাল লিস্টে তোলা হয়নি। মানে এই যে ত্রুটি বিচ্যুতিগুলো হচ্ছে, এই নিয়ে আমাদের রাজ্যের যে দপ্তর অর্থাৎ সিও কি বলছেন? কারণ মনোজ আগরওয়াল এই ব্যাপারে ইনিশিয়েটিভ নিয়েছেন। মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তর সব সূত্রের খবর যে স্কুটিনি এই মুহূর্তে যেটা চলছে সেখানে একাধিক তথ্য উঠে এসেছে, যেমন 1,40,000-এর মতো ব্যক্তি যে বা ভোটার যাদের নাম এখনো আপলোড করা যেতে পারেনি বা করা যায়নি। এটার জন্য কে বা কারা দায়ী যখন জানতে চাওয়া হলো তখন বলা হলো যে বিএলও থেকে ইআরও হয়ে এইআরও এরা প্রত্যেকেই এর সঙ্গে যুক্ত। তার কারণ হচ্ছে নির্দিষ্ট সময় বলা হয়েছিল যে কাজটি শেষ করতে হবে, তাও সুপ্রিম কোর্ট 1 সপ্তাহ সময় দিয়েছিল। আরও 1 সপ্তাহ সময়সীমা বাড়ানোর পরেও এই নামগুলো কেন উঠলো না বা কেন আপলোড করা হলো না, এ নিয়ে প্রশ্ন তুলেছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের তরফ থেকে সিইও মনোজ কুমার আগরওয়াল তিনি জানিয়েছেন যে এই 1,40,000-এর যে ভোটারকে আইডেন্টিফাই করা গিয়েছে যাদের নাম আপলোড করা যায়নি, তাদেরকে আবার নতুন করে ফর্ম 6 ফিল আপ করিয়ে আবার নম্বর লিস্টে নাম তুলতে হবে। কিন্তু সেটা অনেকটাই সময় সাপেক্ষ ব্যাপার। তুমি যেটা বলছিলে যে সামনে নির্বাচন চলে এসেছে, 2026-এর বিধানসভা নির্বাচন, তার মানে এই যারা নাম তুলতে পারলেন না বা যাদের নাম তোলা হলো না তাদের ক্ষেত্রে কিন্তু তারা ভোট দিতে পারবেন না। এবং সকল ক্ষেত্রে বলা হচ্ছিল যে এই ভোটটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, 2002-এর ভোটের মতো বা 2002-এর যে ভোটার তালিকা তৈরি হয়েছে সেই তালিকার মতো। তার কারণ হচ্ছে এরপরে যে এসআইআর হবে সেখানে আবার তখন আবার এই যে 1,40,000 ব্যক্তির নাম সমস্যার সৃষ্টি হচ্ছে, সেটাতে একটা প্রবলেম ক্রিয়েট হয়ে যাবে। তো এই ভবিষ্যতের কথা ভেবে মানুষ কিন্তু আরও বেশি উদ্গ্রীব হচ্ছেন। তারা বলছেন যে তাদের নামগুলো যে তোলা হলো না, কাদের নাম আইডেন্টিফাই করা গিয়েছে কিনা, এ নিয়ে একটা সংশয় তৈরি হচ্ছে ভোটারদের মধ্যে। কিন্তু কমিশন সূত্রের খবর যে তারা চেষ্টা করছেন আবার একবার এই যে তাদের যে অ্যাপসটা রয়েছে সেই অ্যাপসটা অন করে আদতে বিএলও দ্বারা বা ইআরও দ্বারা সেই নামগুলো তোলা যায় কিনা। কিন্তু সেটা তো অনৈতিক, নিয়ম বিরুদ্ধ। এই নিয়ম বিরুদ্ধ কাজটা করতে চাইছে না কমিশন। কমিশন চাইছে এই যারা বাদ দিলেন তাদেরকে ফর্ম 6 ফিল আপ করিয়ে তালিকায় নাম তোলানোর জন্য। তো সেক্ষেত্রে সেটা পরবর্তী বিষয়, তাহলে কি তারা ভবিষ্যতে এই যে 2026-এর নির্বাচন রয়েছে সেটায় অংশগ্রহণ করতে পারবেন না, সে প্রশ্নটা একটা থেকে যাচ্ছে। রাজনৈতিক নেতারা বলছেন যে এই ভোট কমানোর জন্য বা ভোটারদের সরিয়ে নিয়ে যাওয়ার জন্য, বৈধ ভোটার বাদ দেওয়ার জন্য কমিশন এটা করেছে। কিন্তু এটা একটা টেকনিক্যাল ফল্ট হয়েছে বলে মনে করছে মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তর। এবং যে এইআরও এবং এইআরও এইসব দায়িত্বে ছিলেন, এই নাম তোলা যায়নি, আপলোড করা যায়নি, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলছে কমিশন। কমিশন বলছে যে তাদেরকে শোকজ করা হবে, তারা যদি উত্তর দেয় সেই উত্তরে স্যাটিসফাই না হয় তাহলে তাদেরকে সাসপেন্ড পর্যন্ত করা হতে পারে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন, এমনটাই কমিশন সূত্রের খবর। দেবাশিস। একদমই ধন্যবাদ অভিরূপা হাজরা, আমাদের প্রতিনিধি। অভিরূপা, আমাদের সঙ্গে থাকো। কিন্তু এখন এই মুহূর্তে যে খবর দিকে আমরা নজর রাখবো যে সেটা হচ্ছে নতুন করে আবার ফর্ম ফিল আপের সম্ভাবনা, যেরকমভাবে অভিরূপা এর আগেও বলছিল, সঞ্চারী তুমি দেখতে পাচ্ছ যে এই ক্ষেত্রে কি হচ্ছে, নতুন করে এসআইআর-এর ফর্ম ফিল আপের একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। নতুন করে ফর্ম ফিল আপ হতে পারে, নাম বাদ গেলে ফের আবার ফর্ম ফিল আপের কি সুযোগ থাকছে, বেশ কিছু প্রশ্ন কিন্তু তৈরি হচ্ছে। কাজে নতুন করে ফর্ম ফিল আপের জন্য আবার নতুন প্রভিশন চালু হবে কিনা, যেটা কিছুক্ষণ আগে অভিরূপা আমাদেরকে বলছিল যে এখন নতুন করে আবার অ্যাপ খুলে সেই অ্যাপের মধ্যে ইনক্লুশন করা, এটা একটা সমস্যা। যাদের নাম অলরেডি বাদ চলে গেছে তারা কি করে ঢুকবেন? এবার প্রশ্নের জায়গাটা হচ্ছে এআরও, এইআরও বা যারাই করুন না কেন এরা সবই হচ্ছে রিপ্রেজেন্টেটিভ অফ ইলেকশন কমিশন। এখন সেই ক্ষেত্রে ইসিআই কি ব্যবস্থা নেবে, এই সমস্ত জায়গা নিয়ে কিন্তু একটা কমপ্লিকেশনস তৈরি হচ্ছে, যার ফলে খুব স্বাভাবিকভাবে সাধারণ ভোটারের ভোটাধিকার নিয়ে প্রশ্ন উঠছে। আমি আবারও অভিরূপার কাছে যাবো। অভিরূপা, তাহলে কি নতুন করে আবারও ফর্ম ফিল আপের একটা সম্ভাবনা তৈরি হতে পারে? অবশ্যই সেটা তৈরি হতে পারে। এবং কমিশনকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল যে এই মানুষগুলো যারা
তালিকা থেকে বাদ গেলেন তারাই বা কী করবেন? যারা অংশগ্রহণ করলেন না এসআইআরে তারা যদি পরবর্তীকালে আসেন, ভারতবর্ষে ফিরে আসেন বা ভারতবর্ষের বা পশ্চিমবঙ্গে, মূলত পশ্চিমবঙ্গে ফিরে আসেন, ভিন রাজ্যে কাজ করতে গিয়েছেন, তারা এসে কিভাবে নিজেদের নাম এনলিস্টেড করবেন? যারা শুনানিতে অংশগ্রহণ করেননি তাদের কথা বলা উচিত। সেক্ষেত্রে কমিশন বলছে দুটো নিয়ম, যারা শুনানিতে অংশগ্রহণ করেননি তাদেরকে আবার নতুন করে ফর্ম 6 ফিল আপ করে জমা দিতে হবে এবং বলতে হবে যে তাদের এই ধরনের যে ডাক এসেছিল সেটায় তারা আসতে পারেনি বা অংশগ্রহণ করতে পারেনি সেটা ইনফর্ম করতে হবে কমিশনকে। আরেকটা হচ্ছে যারা এই 1,40,000-এর মতো যারা যাদের নামটা বলা হচ্ছে যে তাদের নামটাই তোলা গেল না, তাদের ডকুমেন্টটাই সাবমিট করা গেল না, যেহেতু নির্দিষ্ট সময়ে 14 তারিখ ছিল, 14ই ফেব্রুয়ারি ছিল, 14ই ফেব্রুয়ারি বিকেল 3টের সময় অ্যাপস বন্ধ করে দিয়েছে বলে অনেক রাজনৈতিক নেতারাই অনেক বিরোধিতা করে কথা বলছেন। সেক্ষেত্রে কমিশন সূত্রের খবর যে 3টে না, তারা নির্দিষ্ট সময়েই অ্যাপস বন্ধ করেছেন এবং সেটা আগে থেকে ইনফর্মও করা হয়েছিল যে অ্যাপস কিন্তু এই সময় বন্ধ হয়ে যাবে। কিন্তু তারা সেক্ষেত্রে যারা বিএলওরা রয়েছেন, যারা ইআরও তারা ইনিশিয়েটিভ নিয়ে কাজটি করেননি, ফলত সেই জায়গা থেকেই এই ইআরও এবং এইআরওর বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে, এটা একটা ব্যবস্থা নির্দেশিকা দেওয়া হয়েছে। আর যেসব ভোটাররা নিজেদের তথ্য ভুল দিয়েছেন তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেবে কমিশন, এরকম একটা কমিশন সূত্রের খবর। সুতরাং কমিশন যে করেই হোক না কেন আর নতুন করে অ্যাপস খুলে নাম ইনক্লুডেড করার পথে হাঁটছে না। তারা যারা আবার নতুন করে নাম ফিল আপ করতে চাইছেন বা নতুন করে ইনক্লুডেড হতে চাইছেন তারা ফর্ম 6 ফিল আপ করে জমা দিতে পারেন। হ্যাঁ, ভোটারদের একটা হ্যারাসমেন্ট হচ্ছে, এটা খুব সত্যি কথা, যেসব ভোটাররা নিজেদের ইচ্ছের বিরুদ্ধে গিয়েই লাইনে দাঁড়িয়েছিলেন বা ইচ্ছে করেই লাইনে দাঁড়িয়েছিলেন বা এত কিছু জমা দিলেন, তারপরেও আবারও তাদেরকে গিয়ে একটা নতুন ফর্ম 6 ফিল আপ করতে হবে, সেই হ্যারাসমেন্টটা অবশ্যই থাকছে এই 1,40,000-এর মতো ভোটারদের। তো কিন্তু কমিশন বলছে যে যেহেতু এটা ভোটাররা কষ্ট পেলেন বা ভোটাররা কষ্ট পাবেন আগামী দিনে, সেই কারণে ওই এইআরও এবং ইআরওদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে যারা এই দায়িত্বগুলোতে ছিলেন। কেন তারা নির্দিষ্ট সময়ের ডকুমেন্ট সাবমিট করলেন না সেই প্রশ্নটাই তুলছে কমিশন। ধন্যবাদ অভিরূপা হাজরা আমাদের সঙ্গে ছিল। সঞ্চারী, এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ যে আজকে সাধারণ মানুষের ভুল ত্রুটির বিষয়টা তো আসছেই, দ্বিতীয়ত দেখো বিএলওদের ভুল ত্রুটির বিষয়ে এনুমারেশন ফর্ম যখন ফিল আপ করা হচ্ছিল তখনও নানান অভিযোগ উঠছিল। এমনকি অন দ্য আদার হ্যান্ড তুমি দেখো যে বিএলওদের একটা অংশ তারা ডিজিটাইজেশন করতে পারছেন না, তারা আবার অনেকে গিয়ে সিও দপ্তরের সামনে আন্দোলন করেছেন, বিক্ষোভ করেছেন যে তাদের উপর অতিরিক্ত কাজের চাপ দেওয়া হয়েছে। এবার এই যে এইআরও ইআরও এই যে স্টেচারটা অর্থাৎ তার পরবর্তী এমনকি ইভেন মাইক্রো অবজারভার বা রোল অবজারভার এদের বিরুদ্ধেও কিন্তু প্রশ্ন উঠছে। এবং এই ক্ষেত্রে সঞ্চারী বলে রাখা ভালো যে গতকাল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় যে অভিযোগ করেছেন এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ সঞ্চারী।